হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে একটা ব্লগ। দেখুন, আজকে আমাদের না জমি রোয়া শেষ দিন। আর এই দেখুন সবাই মিলে ধান রুইছে, দেখেছেন? আমার কর্তাও আছে মাঠে। সবাই মিলে আজকে বলছে সব কমপ্লিট করে দেবে, ওই জন্যে খুব তাড়াতাড়ি এরা মন দিয়ে কাজ করছে। এই দেখুন কি সুন্দর লাগছে না, সবুজে সবুজ। আর এগুলো না পাতা মেরেছে, মানে যে ধানগুলো আমরা ফেলি, যে গাছগুলো পুঁতি না, সেগুলোকে তোলাকেই বলে পাতা মারা। এইগুলো সব রুইব, ওই জন্য প্রথমে সমস্ত সব ধানগুলো পাতা মেরে নিয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর কদিন পরে এই দেখুন সব পাতাগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে জলের মধ্যে দিয়ে। প্রথমে সমস্ত সব পাতা মেরে নিয়েছে, নিয়ে তারপর দড়ি দিয়ে সব টেনে টেনে নিয়ে যাচ্ছে। কীভাবে ধান রুইছে শুধু দেখুন একবার। আর এই যে এখান থেকে টেনে টেনে নিয়ে গিয়ে যারা রুইবে তাদের কাছে দেবে। আর এদিকে তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই দেখুন আজকে আমাদের পটল, আলু, চিংড়ি মাছ আর মাংস। আজকে শেষ দিন, আজকে কাদা মারা, আজকে ওই জন্য আমাদের আজকে মাংস মাঠে। কড়াই তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা চলছে। চিংড়ি মাছ, আলু, পটল দিয়ে তরকারি, আর আজকে মাংস। কাদা মারা মানেই মাংস। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। এই যে এবার পটলগুলো ভেজে নেব। কাঠের জালের রান্না টেস্টই আলাদা। পটলগুলো আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ রসুন দেবো না, নিরামিষ, কিন্তু চিংড়ি মাছ দিচ্ছি। দারুণ টেস্ট হয় কিন্তু। লবণ দিলাম আর হলুদ দিলাম। লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিলাম পটলগুলো আলাদা করে। এবার আমি তেজপাতা দিলাম আর জিরে দিলাম, গোটা জিরে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কিন্তু এগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়ে লবণ দিলাম, হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম, আদা বাটা দিলাম, একটু চিনি দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে কষে নেব। দিয়ে ভাজা পটলগুলো এবার দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরেই এগুলো আমি কষবো। যত এগুলো ভালো করে কষবে তত তরকারি টেস্ট হয়। আর এদিকে শ্যামলীদি মাংসের জন্য পেঁয়াজ ছাড়াচ্ছে। তারপর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি রান্না করছি, শ্যামলীদি আমাকে একটু হেল্প করে দিচ্ছে। অনেক লোক তো, একা তো পারা যায় না, তাই জন্য দুজনে মিলেই আজকে রান্নাবান্না করছি। দেখুন কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। সেদ্ধ হবে আলু পটলগুলো। জল দিয়ে দিলাম, একটু ফুটবে, সেদ্ধ হবে। এ দেখুন ভাতটাও হয়ে গেছে, ফ্যান ঝেড়ে দিয়েছি। আর এদিকে পটল আলুটাও ফুটছে, প্রায় হয়ে এসছে। মাংসটা একটু লেবু মাখিয়ে রেখে দেবো, তাহলে আর ভাঙবে না। কষতে হবে তো, কষার সময় লেবু না দিলে ভেঙে যায়, ওই জন্য লেবু দিয়ে একটু শক্ত শক্ত হয়ে থাকে, তাই লেবু মাখিয়ে রেখে দিচ্ছি। শ্যামলীদি লেবুটা মাখিয়ে দিচ্ছে। আর এবার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। পটল আলু চিংড়ি মাছের তরকারিটা। এই যে কমপ্লিট, কি সুন্দর হয়েছে দেখুন। এবার মাংসটা মাখবো। লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু চিনি দিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে সরষের তেল দিয়ে আর মাখাবো ভালো করে। শ্যামলীদি মাখিয়ে দিচ্ছে, আমি মশলাগুলো সমস্ত সব দিয়ে দিলাম পরিমাণ মতো। শ্যামলীদি মাংসটা মেখে দিচ্ছে। এই যে মাংসটা মাখা হয়ে গেছে। প্রথমে আমি মাংসের আলুগুলো ভেজে নেব, তাই জন্য কড়াই তেল দিলাম। নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব ভালো করে, লাল লাল করে। উনুনটাও কি সুন্দর জ্বলছে। কাঠের জালের মাংসের টেস্টই আলাদা, দারুণ লাগে যে কোনো রান্না। যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
আর একটু তেল দেব, তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচানো, একটু ভাজা হলে রসুন দিয়ে দিলাম, চিনি দিলাম, টমেটো দিলাম, লেবু দিয়েছি বলে টমেটো অল্প করেই দিয়েছি, মানে বেশি দিলে তো টমেটো দিলে টক হয়ে যাবে। মাংসগুলো দিয়ে দিলাম, কড়াই মাখা মশলা দিয়ে মাখা মাংসটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষবো, অনেকটা সময় লাগবে কষতে। এই যে আস্তে আস্তে কালার চলে আসছে, কষা চলছে। কষা হয়ে গেছে, তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো দিয়ে আলুর সাথেও কষবো অনেকক্ষণ ধরেই। আমরা এগুলো কষতে হবে, নাহলে টেস্ট হবে না। তারপরে মশলার ওই জলটা দিলাম, এবারে আমি জল দিয়ে দেবো। এই কি সুন্দর ফুটছে, নুনটাও জ্বলছে খুব সুন্দর। কাঠের চালের মাংস, এর টেস্টই আলাদা। সবাইকে যে না খাবে সে ভুল করবে। এই মাংস খেলে না সত্যি কাঠের জালের, গ্যাসের থেকেও কাঠের জালের টেস্টই আলাদা। আর এই দেখুন হয়ে গেল আমার মাংস। একটু গরম মশলা দেবো এবারে, এই একটু গরম মশলা দিয়ে দিলাম। মাঠে যাবে আজকে কাদামারা, সেই জন্য আমাদের আজকে মাংস, পটল আলুর তরকারি আর মাংস আছে কাদামারায়। মাঠ থেকে লোক আসবে। তারপরে দেখুন সবাই মিলে এখানে বসে না ভাত খাচ্ছে, রাস্তার উপর দিয়ে সব লাইন দিয়ে 16 জন আমার কর্তাকে নিয়ে। কর্তাও আছে এদের সাথে, সবাইকে দিচ্ছে খেতে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন সবাই শুয়ে পড়েছে, কেউ ঘুমিয়েও পড়েছে। আর অল্প একটুখানি বাকি আছে, লাস্টে একটুখানি করে দেবে। সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে খেয়ে দে। পুরো পিকনিক মতন হয়েছে ওদের, ঘুমিয়ে গেছে কেউ কেউ, সবাই শুয়ে পড়েছে। আর এই দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে। টাটা, সবাই ভালো থাকবেন।